বন্ধুরা, জীবনের কোনো না কোনো মোড়ে এসে আমরা সবাই এমন এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হই যখন চারপাশের সব কিছু অন্ধকার মনে হতে শুরু করে। কখনো প্রিয় মানুষ, কোনো মানুষকে হারিয়ে ফেলার বেদনা, কখনো কেরিয়ারের চরম ব্যর্থতা, আবার কখনো আত্মিক ও মানসিক তীব্র সংকট আমাদের মনকে এক নিমিষে ভেঙে চুরমার করে দেয়। সেই মুহূর্তে মনে হয় হয়তো আর কখনো আলো দেখা যাবে না, হয়তো এই কষ্টের কোনো শেষ নেই। কিন্তু সত্যটা হলো, কঠিন সময় আপনার ভিতরে সমাপ্তি নয়, বরং এটি আপনার ভিতরের আসল মানসিক শক্তিকে জাগিয়ে তোলার এক নীরব আহ্বান। আজকের এই ভিডিওতে আমরা এমন 6টি জীবন বদলে দেওয়া গভীর ও অত্যন্ত প্রভাবশালী পরামর্শ নিয়ে আলোচনা করব, যা আপনাকে অন্ধকারে বুক চিরে আবার নতুন শক্তিতে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। আপনি যদি এখন জীবনের কঠিনতম কোনো অধ্যায়ের মধ্যে দিয়ে যান, তবে এই কথাগুলো আপনার ভেতরে সমস্ত মানসিক ক্লান্তি মুছে ফেলে আপনাকে এক নতুন দিশা দেখাবে। তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ করছি এবং নিজেকে প্রত্যেকটি শব্দের সাথে মিলিয়ে দেখুন। চলুন শুরু করা যাক। প্রথম মূল্যবান পরামর্শটি হলো, বর্তমান মুহূর্তকে পূর্ণাঙ্গভাবে গ্রহণ করুন। মানুষের জীবনের অর্ধেকের বেশি কষ্টের মূল কারণ হলো যা ঘটেছে তা মেনে না নেওয়া। যখন আমাদের জীবনে খারাপ কিছু ঘটে, তখন আমাদের মন অনবরত অতীতে ঘুরে বেড়ায়। আমরা ভাবতে থাকি, যদি সেদিন আমি এমনটা না করতাম, যদি সে আমার সাথে এমনটা না করতো, অথবা কেনই বা আমার সাথে সবসময় এমনটা ঘটে। কিন্তু তিক্ত সত্য হলো, অতীতকে পরিবর্তন করা কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই। আপনি যত বেশি অতীতের সাথে লড়াই করবেন, তত বেশি মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়বেন। বাস্তবতাকে অস্বীকার করা মানে হলো নিজের কষ্টের সময়সীমাকে বাড়িয়ে দেওয়া। তাই আপনার জীবনে এখন যে জ্বর চলছে, যে ক্ষতি বা ব্যর্থতা ঘটে গেছে, তাকে কোনো অজুহাত ছাড়া মেনে নিন। মনে রাখবেন, মেনে নেওয়া মানে হেরে যাওয়া নয়। মেনে নেওয়া মানে হলো আপনি পরিস্থিতিকে সঠিকভাবে দেখতে শুরু করেছেন। যখন আপনি বর্তমান কঠিন বাস্তবকে কোনো দ্বিধা ছাড়া স্বীকার করে নেবেন, তখন আপনার মস্তিষ্ক পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবার জন্য শান্ত হবে। যতক্ষণ আপনি অস্বীকার করার খেলায় মেতে থাকবেন, ততক্ষণ আপনার মানসিক শক্তি অপচয় হতে থাকবে। পরিস্থিতি যতটাই কঠিন বা অপ্রিয় হোক না কেন, নিজেকে বলুন, হ্যাঁ, এখন সময়টা খারাপ, যা হওয়ার তা হয়ে গেছে এবং এটাই আমার বর্তমান বাস্তবতা। এই একটি মাত্র কথা আপনার ভেতরে অনাবিল এক মানসিক শান্তি এনে দেবে, যা আপনাকে আগামী দিনের লড়াইয়ের জন্য প্রস্তুত করবে। দ্বিতীয় মূল্যবান পরামর্শটি হলো, আপনার চিন্তা ও আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। জীবনে আপনার সাথে কী ঘটেছে তার উপর অনেক সময় আপনার কোনো হাত থাকে না, কিন্তু সেই পরিস্থিতির উপর আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন তা পুরোপুরি আপনার নিজের নিয়ন্ত্রণে থাকে। খারাপ সময়ে মানুষ সবচেয়ে বড় যে ভুলটি করে তা হলো আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা। মানসিক যন্ত্রণা যখন তীব্র হয়, তখন রাগ, ভয়, হতাশা এবং তীব্র দুশ্চিন্তা আমাদের বুদ্ধিকে গ্রাস করে ফেলে। আমরা মনে করি আমাদের মনের মধ্যে যে নেতিবাচক চিন্তাগুলো আসছে সেটাই চূড়ান্ত সত্য। কিন্তু আপনাকে বুঝতে হবে, আপনার চিন্তা মানে আপনি নন। মস্তিষ্ক সংকটের সময় আপনাকে বাঁচানোর জন্য একাধিক কাল্পনিক ও নেতিবাচক ভয় তৈরি করে। খারাপ সময়ে কোনো বড় বা সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেবেন না। রাগের মাথায় বা চরম কষ্টের মুহূর্তে কোনো কথা বলা বা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। যখনই কোনো খারাপ চিন্তা আপনাকে গ্রাস করতে আসবে, তখন গভীরভাবে শ্বাস নিন এবং নিজেকে নিরপেক্ষ একজন দর্শকের জায়গায় দাঁড় করান। নিজেকে প্রশ্ন করুন, এই মুহূর্তে আমি যে ভয়টা পাচ্ছি, তা কি সত্যি বাস্তব, নাকি শুধু আমার মনের আবেগ? যখন আপনি আবেগ আর বিবেকের মধ্যে ব্যবধান তৈরি করতে শিখবেন, তখন কোনো ঝড় আপনাকে মানসিকভাবে নাড়িয়ে দিতে পারবে না। আবেগকে নিজের উপর শাসন করতে দেবেন না, বরং চিন্তাকে শান্ত রেখে ধৈর্যের সাথে পরিস্থিতি সামলে নিন। তৃতীয় মূল্যবান পরামর্শটি হলো, সমস্যার উপর মনোযোগ না দিয়ে সমাধানের উপর নজর দিন। কঠিন পরিস্থিতি এলে অধিকাংশ মানুষ কেবল সমস্যার গভীরতা নিয়ে চিন্তা করতে থাকে। তারা দিন রাত ভাবতে থাকে সংকট কতটা বড়, ক্ষতি কতটা হয়েছে এবং ভবিষ্যতে কতটা অন্ধকার। আপনি আপনার মনোযোগ যে দিকে দেবেন, আপনার জীবনের শক্তি সেই দিকে প্রবাহিত হবে। আপনি যদি সারাক্ষণ সমস্যার কথা চিন্তা করেন, তবে সমস্যা আপনার চোখে আরও 10 গুণ বড় হয়ে দেখা দেবে এবং আপনি নিজেকে পুরোপুরি অসহায় অনুভব করবেন। এর পরিবর্তে আপনার চিন্তা করার দিকটি পরিবর্তন করতে হবে। নিজেকে প্রশ্ন করুন, যা গেছে তা হয়ে গেছে, এখন এই অবস্থা থেকে এক পা সামনে বাড়াতে আমি কি করতে পারি? আপনার পুরো সমস্যাটি যদি অনেক বড় মনে হয়, তবে তাকে ছোট ছোট একাধিক অংশে ভাগ করে ফেলুন। এমন একটি পদক্ষেপের কথা ভাবুন যা আপনি আজ এই মুহূর্তে নিতে পারছেন। ছোট ছোট পদক্ষেপে বড় পরিবর্তনের ভিত্তি তৈরি করে। হয়তো আজকে নেওয়া পদক্ষেপটি আপনার পুরো সমস্যার 1% সমাধান করবে না, কিন্তু এটি আপনার ভিতরের আত্মবিশ্বাসকে ফিরিয়ে আনবে।
যে আপনি এখনো চেষ্টা করছেন। প্রতিকূলতার সামনে হাত গুটিয়ে বসে না থেকে ছোট হলো একটি ইতিবাচক পদক্ষেপ নিন। মনে রাখবেন, অন্ধকারের দিকে তাকিয়ে থাকার চেয়ে একটি ছোট্ট প্রদীপ জ্বালানো অনেক বেশি কার্যকর। চতুর্থ মূল্যবান পরামর্শটি হলো নিজের যত্ন নিন এবং নিজেকে পর্যাপ্ত সময় দিন। মানসিক সংকট ও কষ্টের সময় মানুষ নিজের প্রতি সবচেয়ে বেশি অবহেলা করে। অনেকেই সঠিকভাবে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, রাতে ঘুমায় না এবং সারাদিন নিজেকে কোনো এক ঘরের কোণে বন্দি করে রাখে। আপনি যদি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন, তবে মানসিক লড়াইয়ে টিকে থাকা একেবারে অসম্ভব হয়ে উঠবে। মন এবং শরীর একে অপরের সাথে গভীরভাবে যুক্ত, তাই কঠিন সময় নিজের প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে। সঠিক সময়ে পুষ্টিকর খাবার গ্রহণ করুন, পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন এবং কিছুটা সময় খোলা বাতাসে হাঁটাহাঁটি করুন। প্রকৃতির সান্নিধ্যে কাটানো সময় আপনার মস্তিষ্ককে শান্ত করতে দারুণ সাহায্য করে এবং এটি আমিও মাঝে মধ্যে করি। এর পাশাপাশি নিজের সাথে অত্যন্ত দয়ালু আচরণ করুন। খারাপ সময় এলে আমরা প্রায় নিজেদের দোষ দেওয়া শুরু করি এবং আত্মসমালোচনায় মেতে উঠি। মনে রাখবেন, এই মুহূর্তে আপনার সবচেয়ে বড় বন্ধু হওয়া উচিত আপনি নিজে। নিজেকে বলুন যে আপনি আপনার সাধ্য চেষ্টা করছেন এবং এই ধাক্কা কাটিয়ে উঠতে আপনার কিছু সময়ের প্রয়োজন। নিজেকে তড়িঘড়ি করে সুস্থ হতে চাপ দেবেন না, ক্ষত শুকাতে সময় লাগে, তাই নিজেকে সেই সময়টুকু দিন। একটি সুস্থ শরীর ও শান্ত মন কঠিনতম ঝড় মোকাবেলা করার সবচেয়ে বড় হাতিয়ার। পঞ্চম মূল্যবান পরামর্শটি হলো অপ্রয়োজনীয় ও বিষাক্ত সম্পর্ক থেকে দূরে থাকুন এবং সঠিক মানুষের সঙ্গ নিন। খারাপ সময় আপনার চারপাশের পরিবেশ এবং মানুষজন আপনার মানসিক অবস্থাকে অনেক বেশি প্রভাবিত করে। প্রতিকূল সময় এমন কিছু মানুষের মুখোমুখি আপনি হবেন যারা আপনার কষ্টকে বাড়িয়ে দেবে, আপনাকে নিচু দেখানোর চেষ্টা করবে কিংবা আপনার মনে নেতিবাচকতায় বীজ বুনে দেবে। এই ধরনের বিষাক্ত ও বিচারপ্রবণ মানুষদের থেকে অবিলম্বে নিজেকে দূরে সরিয়ে নিন। খারাপ সময় হলো আপনার জীবনের আসল ও নকল বন্ধুদের চিনিয়ে দেওয়ার সবচেয়ে বড় সুযোগ। এই সময় কেবল সেই সব মানুষদের সাথে যোগাযোগ রাখুন যারা আপনাকে আপনার সত্যিকারের সমর্থন এবং আপনাকে বোঝে এবং আপনার মনে ইতিবাচক শক্তি জাগায়। যদি আপনার আশেপাশে এমন কেউ না থাকে যাকে আপনি বিশ্বাস করতে পারেন, তবে একা থাকা অনেক গুণ ভালো। আপনি অনুপ্রেরণামূলক বই পড়তে পারেন, মোটিভেশনাল ভিডিও দেখতে পারেন, ইতিবাচক চিন্তার মানুষদের সঙ্গে কথা বলতে পারেন, তাদের কথা শুনতে পারেন কিংবা এমন কাজ করতে পারেন যা আপনার ভিতরে আশা জাগায়। খারাপ সময় যার সাথে কথা বললে মন হালকা হয়, কেবল তার কাছে নিজের অনুভূতি ব্যক্ত করুন। মনে রাখবেন, একটি ভুল মানুষের উপদেশ আপনাকে আরও বড় বিপদে ফেলতে পারে। যেখানে একজন সৎ ও ভালো মানসিকতার মানুষের দুটো সান্ত্বনার কথা আপনার বেঁচে থাকার নতুন প্রেরণার শক্তি হতে পারে। ষষ্ঠ ও অত্যন্ত গভীর পরামর্শটি হলো, সব সময় মনে রাখবেন এই সময়টাও কেটে যাবে। মহাবিশ্বের সবচেয়ে বড় এবং চিরন্তন সত্যটি হলো পরিবর্তন। এই পৃথিবীতে কোনো কিছু স্থায়ী না, না আমাদের চরম আনন্দের মুহূর্ত, না আমাদের গভীরতম দুঃখের রাত। প্রকৃতি আমাদের শেখায় যে ঘোর অন্ধকারের পর যেমন সূর্যটা নিশ্চিত, তেমনি তীব্র ঝড়ের পর আকাশ শান্ত হওয়া অবশ্যম্ভাবী। আপনি আপনার অতীতের দিকে তাকিয়ে দেখুন, এমন অনেক সময় এসেছে যখন আপনি ভেবেছিলেন আর হয়তো বেঁচে থাকা সম্ভব নয়, অথবা এই সংকট আপনি কখনো পার করতে পারবেন না। কিন্তু আজ আপনি সেই সময় পেরিয়ে এখানে দাঁড়িয়ে আছেন। ঠিক একইভাবে আজকের এই দুঃসময়টিও একদিন অতীতে পরিণত হবে। সময় অত্যন্ত শক্তিশালী এক মলম, যা গভীর থেকে গভীরতম ক্ষতকে ধীরে ধীরে সারিয়ে তোলে। আপনার কাজ হলো কেবল ধৈর্য ধরে টিকে থাকা। পরিস্থিতি যত কঠিন হোক না কেন, সময়ের স্রোতে তা হালকা হতে বাধ্য। এই বিশ্বাসটুকু নিজের মনে গেঁথে নিন। অন্ধকার রাতের শেষে নতুন ভোরের সূচনা হয়। আজকের এই লড়াই আপনাকে কালকের জন্য আরও শক্তিশালী ও অভেদ্য পরিপক্ক মানুষ হিসেবে গড়ে তুলছে। তাই ধৈর্য হারাবেন না, সময়ের উপর আস্থা রাখুন। বন্ধুরা, জীবন সবসময় মসৃণ পথে চলে না, উত্থান পতন নিয়ে আমাদের যাত্রা। আজকের আলোচিত এই 6টি কথা যদি আপনি কঠিন সময়ে নিজের মনে ধারণ করতে পারেন, তবে কোনো অন্ধকারই আপনাকে মানসিকভাবে পরাজিত করতে পারবে না। নিজের উপর বিশ্বাস রাখুন, শান্ত থাকুন এবং প্রতিটি দিনকে এক একটি নতুন সুযোগ হিসেবে গ্রহণ করুন। আজকের ভিডিওটি আপনার মনে সামান্যতম আশার আলো জ্বালিয়ে থাকলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। হয়তো আপনার একটি শেয়ার কারো ভেঙে পড়া জীবনকে আবার নতুন করে দিশা দিতে পারে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।